আজকে আমরা বানাবো আলু মটরের সবজি। এর জন্য আমরা আলু বয়েল করে পিল করে আর নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এক বাটি মটর নিয়েছি। আর আমাদের লাগবে কিছু পেঁয়াজ কুচো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো। আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এইবার আমরা ফ্রাইং প্যান অন করে, গ্যাস অন করে ফ্রাইং প্যানটা রেখে এতে সামান্য তেল দেব। তেলটা খুবই কম দেব, এর জন্য আমরা ইউজ করছি জিভো মাস্টার্ড অয়েল, কোল্ড প্রেস কাচ্চি ঘানি, এবং অয়েলটা খুবই সামান্য দেব। ব্যাস, এতেই আমাদের রান্না হয়ে যাবে। যেহেতু ননস্টিক খুবই কম তেল লাগে এবং এটা ভালো খাওয়া, ভালো কম তেলে খাওয়া ভালো। এবার আলুটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এইটা তেলটা গরম হলে এটা এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই করতে বসিয়ে দিলাম, ফ্রাই হোক ততক্ষণ এটা আমরা ঢাকা দিয়ে রেখে দিই, আমরা একটু অন্য কাজ সেরে আসি। আমাদের আলুগুলো একদম লাল করে ভেজে নিলাম। এবার আলুগুলো আমরা একটু তুলে রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানে আর অল্প একটু তেল দেব, যাতে মশলাটা আমরা একটু ভাজতে পারি। একদম অল্প তেল দিলাম। তেলটা গরম হোক, গরম হলে, তেলটা গরম হয়ে গেলে আমরা এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেব। খুব হালকা আছে পেঁয়াজটা বসিয়ে রাখলাম। একটু ঢাকা দিয়ে পেঁয়াজটা একটু কুক হলে তারপরে আমরা এই বাটা মশলাটা দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে অল্প নুন দিয়েছি অবশ্যই, দিয়ে এটা একটু ভাজতে রেখে দিলাম। এটা একটু ভালো করে কুক হলে এর সঙ্গে অবশ্য মটরশুঁটিটাও দিয়ে দেব, তাহলে মটরশুঁটিটাও কুক হয়ে যাবে। মটরশুঁটিটা আবার এর সঙ্গেই কুক হয়ে যাবে, মশলাটাও ভাজা হয়ে যাবে। আমাদের মশলাটা মোটামুটি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তেল তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমরা আলু দিয়ে দেব। আলুটুকু দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু গরম মশলা দেব, গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিলাম, করে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার আমরা এতে খানিকটা জল দিয়ে আমাদের আলু মটরটা কুক হতে রেখে দিলাম। আলু মটরটা কুক হয়ে গেলে তারপরে আমরা এটাতে ধনেপাতা গার্নিশ করে সার্ভ করব। আমাদের আলু মটর একদম তৈরি, গার্নিশ করে দিলাম উইথ ধনেপাতা এবং কুচো কাঁচা লঙ্কা।